নমস্কার। আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে সুস্বাদু ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব। এভাবে ডিম রান্না করলে ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক রেসিপি। রান্নাটা করার জন্য এখানে আমি ফুলকপি আলু টুকরো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে, আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি। ডিম সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ডিম ভালো করে আগে মেখে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি আর আলু। নুন দিয়ে আলু ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব। আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে ফোড়ন দিলাম কিছুটা পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, দিলাম কিছুটা জল। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে জিরে হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দেব। নেড়ে ভালো করে সব মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ভেজে রাখা ফুলকপি আলুগুলোকেও দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 10-12 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম ফুলকপি আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেম আমি লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আবারও নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ডিমের ঝোল রান্না হয়ে গেছে। এভাবে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ পর এই যে আমি সার্ভ করে নিয়েছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আসি।